জাপান একটি দেশ যেন এগিয়ে চলছে এক অদ্ভুত দ্বন্দ্বের পথে, যেখানে জীবন আছে কিন্তু উষ্ণতা নেই, শহর আছে কিন্তু প্রতিবেশী নেই, প্রযুক্তি আছে কিন্তু কথাবার্তা নেই। টোকিওর উপকণ্ঠে মাতসুদো শহরে শান্ত এক কোণে অবস্থিত টোকিও দাইরা। প্রতিদিনের মতোই চারপাশ নিস্তব্ধ এবং সবকিছুই যেন চলছে নিয়ম মাফিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা। সেই শহরেই এক ফ্ল্যাটে বাস করতেন ৮২ বছর বয়সী এক বৃদ্ধ। বাইরে থেকে সব ঠিকঠাকই মনে হতো, ভাড়াও সময় মতো পরিশোধ হচ্ছে, বিদ্যুৎ বিলও নিয়মিত যাচ্ছে, কিন্তু কেউ ভাবতেও পারেনি দরজার ওপাশে সময় থেমে গেছে বহু আগেই। যখন ব্যাংকের সঞ্চয় একদিন হঠাৎ ফুরিয়ে গেল, তখনই বিষয়টি তদন্তে আসে, আর তখন দেখা যায় সেই বৃদ্ধ বহুদিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো তার মৃত্যু ঘটেছিল প্রায় ৩ বছর আগে, আর এতদিন কেউই তা জানত না। কোদোকুশি একটি জাপানি শব্দ, যার অর্থ লোনলি ডেথ, অর্থাৎ একাকী মৃত্যু। এমন এক মৃত্যু যেখানে কেউ নিজের ঘরে একা থেকেই নিঃশব্দে বিদায় নেন পৃথিবী থেকে। কোনো কান্না নেই, কোনো বিদায় বেলা নেই, আর তার দেহের অস্তিত্ব টের পাওয়া যায় সপ্তাহ, মাস কিংবা কখনো বছরের পর বছর পরে। ২০১৯ সালে শুধু টোকিওর ২৩টি ওয়ার্ডে ৩,৯৯৩ জন মানুষ একা অবস্থায় মারা গিয়েছিলেন, আর ২০২৪ সালে মাত্র প্রথম ৩ মাসেই জাপান জুড়ে ২০,০০০-এরও বেশি মানুষ কোদোকুশির শিকার হয়। এদের মধ্যে ৮০% বয়স ৬৫ বছরের উপরে। আরও ভয়াবহ হল, মৃতদেহগুলো প্রায় ৪০% অর্ধ সপ্তাহ পর খুঁজে পাওয়া যায়, যার ফলে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করাও হয়ে ওঠে কঠিন। বিশেষজ্ঞদের মতে কোদোকুশির পেছনে রয়েছে জাপানের দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি, নগরায়ন এবং পারিবারিক বন্ধনের ভাঙন। সন্তানরা কাজের খোঁজে চলে যায় বড় শহরে, ব্যস্ত জীবনের চাপে হারিয়ে যায় সম্পর্কের উষ্ণতা। ফলে বাবা মা একা, নিঃসঙ্গ, নীরবতায় ভরা ৪ দেয়ালের মধ্যে দিন কাটাতে থাকেন। আমার জানা মতে কোদোকুশিটা হলো এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষ সম্পূর্ণ একা থেকে তার জীবনটা শেষ করে, অর্থাৎ তার শেষ জীবনটাও পুরোপুরি একাকিত্বে কাটায়। ইভেন তিনি যদি মারাও যান, তাহলেও তার আশেপাশের মানুষ এবং তার আত্মীয় স্বজনরাও তাৎক্ষণিকভাবে জানতে পারেন না যে তিনি মারা গেছেন। হয়তো ২ দিন ৩ দিন পরে তারা এই বিষয়টা টের পান যে আসলে তিনি মারা গেছেন। এখানে পারিবারিক বন্ধন খুবই শিথিল, বাচ্চারা আলাদা থাকে এবং বয়স্করাও একা একা জীবনযাপন করেন। তো এই যে বিবাহ বন্ধন, বাচ্চা কাচ্চার এগুলোর প্রতি অনীহা এবং বয়স্ক সময়ে একাকিত্বর যে হার দিন দিন বেড়েই চলেছে, এইসব কারণেই মূলত জাপানে কোদোকুশির সংখ্যাটাও দিন দিন বেড়ে চলেছে। দুঃখজনক হলেও সত্যি, এই একাকী মৃত্যুর সংখ্যায় জাপানে একটি নতুন শিল্পের জন্ম দিয়েছে, ডেথ ক্লিন আপ বা মৃতদেহ পরিষ্কারের ব্যবসা। এখন অসংখ্য সংস্থা এই কাজ করছে, এমনকি তারা তাদের সেবার সঙ্গে শুদ্ধিকরণ আচারও যুক্ত করেছে, যাতে মৃতদেহের আত্মা ও অশুভ শক্তি ঘরটিতে অবস্থান না করে। সেখানে মৃত্যু যেন এখন শুধু শোকের নয়, হয়ে উঠেছে এক প্রকার বাজারজাত সেবা। তবু জাপানের বাস্তবতা বদলাচ্ছে না। প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ ক্রমেই হ্রাস পাচ্ছে। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, শিশুদের সংখ্যা কমছে। যেখানে উন্নয়নশীল দেশগুলো জনসংখ্যার চাপে হাঁপিয়ে উঠছে, সেখানে জাপানে একেবারে উল্টো পথে জনসংখ্যা কমে যাচ্ছে ভয়াবহ হারে। সন্তান জন্মে উৎসাহ দিতে সরকার নগদ অর্থ, সুবিধা, ভাতা সবে ঘোষণা করেছে, কিন্তু তাতেও নেই উল্লেখযোগ্য পরিবর্তন। যে দেশ এক সময় প্রযুক্তি ও শৃঙ্খলার প্রতীক ছিল, আজ সেখানে মৃত্যুর নীরবতা যেন জীবনের অংশ হয়ে উঠেছে। সাজিদা আফরিন, এনটিভি অনলাইন।